এই যে ঘটনাটা ঘটছিল, এটা কি কারোর ষড়যন্ত্র ছিল নাকি অন্য কোনো বিষয়ে যদি আমাদেরকে একটু খোলামেলা বলতেন। ওই দিন তো আমি ছিলাম না, আমি পরে শুনছি আর কি। আপনি কিছু বলবেন এই ঘটনাটা? আমিও বাড়ি ছিলাম না সন্ধ্যা। দাদা, আপনার কি বার্তা থাকতে পারে এই যে? না, আমাদেরকে এলাকা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে আমাদের পাড়া প্রতিবেশী। আমরা এবার নাসির ভাইয়ের সাথে কথা বলি। নাসির ভাই, আসসালামু আলাইকুম। ঘটনাস্থল ঘটনা যেদিন ঘটেছে সেদিন আসলে আমাদের বাংলাদেশ জাতীয় আসসালামু আলাইকুম। দেখতে দেখতে তো প্রায় 4 দিন পার হয়ে গেছে। আমরা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে মতিবাবু বাড়ি, হিন্দু বাড়ি। আপনি তো দাসাট বাজারের একজন সদস্য, কমিটির সদস্য। তো আমরা আপনাদের কাছে কি আশা করতে পারি এই মুহূর্তে? আপনারা এখানে পরিদর্শন করার জন্য এসেছেন। আসলে আসছি এখানে, প্রথমে আসছি সমবেদনা জানানোর জন্য, কারণ ওনাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখে যাওয়া প্রথম আমাদের দায়িত্ব। তারপরে আমাদের দেরিতে আসার জন্য আমরা আন্তরিক দুঃখিত। আমরা আসলে বিভিন্ন ঝামেলা ছিলাম, ঈদের সময়, বেচাকেনার সময় আমরা দোকানদারি করি। এবার আমরা ওনাদের পাশে থেকে ওনাদেরকে যতটুকু সহায়তা করা আমাদের পক্ষে সম্ভব, আমরা এই চেষ্টাটা চালানোর জন্য এখানে আসছি এবং এখন থেকে শুরু করে সামনে আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো, এই আশা ব্যক্ত করতেছি আমরা। দর্শক, আমরা আমাদের সামনে নাসির ভাইকেও দেখতে পাচ্ছি। আমরা এক এক করে সবার সাথে কথা বলবো। আমরা এবার নাসির ভাইয়ের সাথে কথা বলি। নাসির ভাই, আসসালামু আলাইকুম। ঘটনাস্থলে যেদিন আগুনের সূত্রপাত ঘটে সেদিনও আমরা আপনাকে দেখেছি, আপনার লাইভও দেখেছিলাম, এখানে উপস্থিত হয়েছিলেন। এরপর আজকে প্রায় 7 দিন, এ পর্যন্ত আপনাদের পদক্ষেপ কি নিয়েছিলেন এ বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। ঘটনা যেদিন ঘটেছে সেদিন আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা ইফতার পার্টি ছিল 12 নম্বর চৌরাস্তা ইউনিয়নে। ইফতার পার্টি শেষ করে আমি আসার পথেই, জনতা কলেজের পাশে আসার পরে দেখতে পেলাম এখানেই দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তখন আমরা এখানে আসলাম, লোকজনের সাথে হাহাকার চিৎকার আমরা শুনলাম এবং লোকজন সহযোগিতা করছে আগুন নিভানোর জন্য। এরপরে আমরা এখান থেকে আগুন নিভানোর পরে আমরা এখান থেকে নিজ নিজ অবস্থানে চলে গেছি। ফায়ার সার্ভিস পরে এসেছে। এরপরে আমরা আমাদের বিভিন্ন লাইনে লোকজনের সাথে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা যোগাযোগ করেছি। বিশেষ করে আমাদের 12 নং চৌরাস্তা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন, যেহেতু একটা হিন্দু পরিবার, হিন্দু হইলেও তারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে দীর্ঘদিনের তাদের চলাফেরা এবং আমাদের পূর্বপুরুষদের সাথেও ওনাদের চলাফেরা ছিল। সেই আঙ্গিকে আমরা যে কোনো সময় এখানে আসতাম, যেতাম, আমার বাড়ির পাশেই। তারপরেও আপনারা লক্ষ্য করেছেন আমাদের গণমানুষের নেতা, লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য, জননেতা, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি ভাই গতকালকে ঢাকা মেডিকেলে হাসপাতালে আমাদের দুলাল দাস ওনার ছেলেকে দেখার জন্য বাড়ি উনি গিয়েছেন এবং দেখেছেন। উনি ওনার পরিবারের সাথে কথা বলেছেন এবং উনি আমাদের নেতৃবৃন্দকে এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যেন এই পরিবারের খোঁজ খবর নেয়, পরিবারের পাশে যেন দাঁড়ায়। উনিও এই পরিবারের পাশে আছেন এবং থাকবেন। আমরা দাসাট বাজার কমিটি এবং আমাদের প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ আমরাও চেষ্টা করবো এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, যতটুকু সম্ভব আমরা প্রাণপণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি। দর্শক, আমরা নাসির ভাইয়ের সাথে কথা বলছি। আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, সম্ভবত বাজার কমিটির সদস্য। ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। এই যে পুড়ে যাওয়া ঘরগুলো দেখতে এসেছেন, এই মুহূর্তে আপনাদের অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলতেন। এখানে মর্মান্তিক একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তার প্রেক্ষিতে আমরা দাসাট বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে বাজার কমিটির আহ্বায়ক জনাব নুরনবী ভাই সহ এবং অন্যতম সদস্য নাসির উদ্দিন ভাই ও আজাদ মানিক ভাই সহ আমরা এসেছি। এখানে আমাদের প্রতি দিক নির্দেশনা আছে, আমরা যে কোনো সময় মানুষের পাশে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড সহ এইভাবে যে সমস্যাগুলো হয়, আমরা ওনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং ওনাদের প্রতি আমাদের সহমর্মিতা থাকবে সব সময়। আমরা এখন থেকে এবং আমাদের আগে আমরা খোঁজ খবর নিয়েছি, আমাদের নেতৃবৃন্দ সকলেই আসছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ওনাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক, আমরা একে একে 4 জনের সাথে কথা বলেছি। আমরা আরেকজনের সাথে কথা বলি যারা এখানে উপস্থিত রয়েছে। সেই পূর্বে আপনার অনেকের পরিচিত। আচ্ছা, আমরা আপনার কাছে জানবো এই যে ঘটনাটা ঘটছিল, এটা কি কারোর ষড়যন্ত্র ছিল নাকি অন্য কোনো বিষয়ে যদি আমাদেরকে একটু খোলামেলা বলতেন।
ওই দিন তো আমি ছিলাম না, আমি পরে শুনছি আর কি যে বিদ্যুৎ থেকে এটা উৎপত্তি হয়েছে। উৎপত্তি হয়েছে এবং আপনাকে সবার সহযোগিতায় এটাকে দমানো হয়েছে আগুনটাকে। মুসলমান এবং এটার সর্বশ্রেণীর কোনো লোক। ইয়ে আছে না, সর্বশ্রেণীর লোকাই এটারে সহযোগিতা করছে। সহযোগিতা করছে। দাদা, আপনি কিছু বলবেন এই ঘটনাটা? আমিও বাড়ি ছিলাম না, সন্ধ্যাবেলা ইফতারের পরে বাজারে গেলাম। বাজার থেকে আসি, দেখলাম দাউদ আগুন শুনিয়ে দেখি, আমি আর কিছু দেখলাম না, কিছু দেখি। দর্শক, আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি। দাদা, হ্যাঁ। আপনার কি বার্তা থাকতে পারে এই যে না, আমাদেরকে এলাকার যথেষ্ট পরিমাণ লোকজন সহযোগিতা করেছে আমাদের পাড়া প্রতিবেশী। আগুন নিবানোর আমাদের জন্য। আগুন নিবানোর জন্য না হলে আমাদের বাড়িতে 10টা ফ্যামিলি, 10টা ফ্যামিলি আমাদের ধ্বংস হয়ে যেত। যদি আমাদের পাড়া প্রতিবেশী যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাইলে আমাদের বাকি ঘরগুলো রক্ষা পাইতো না। আমাদের বাড়িতে 5-6টা ঘর পড়া গেছে, 2টা ফ্যামিলি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ তারা নিশ্চয় হয়ে গেছে, কাপড় নিয়ে তারা আছে। তার পাশাপাশি হইলো আপনাদের কাছে আমাদের সমবেদনা জানালো, তাদের যখন তারা পুনর্বাসন করতে পারে তাদেরকে অনুরোধটা ব্যক্ত সহযোগিতা রেখে আমার কথা শেষ এটা করছি। দেখছি। কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী আমাদের খুবই উপকার করছে। আমাদের আগুনটা লাগছে বিদ্যুৎ শর্ট থেকে, বিদ্যুৎ ভাঙ্গা থেকে, বিদ্যুতের ইয়ে থেকে লাগছে আমাদের আগুন। আমাদের অন্য কেউ কোনো ক্ষয়ক্ষতি করে নাই। আমাদের যথেষ্ট পরিমাণ মানুষ আমাদের সহযোগিতা করেছে, উপকার করেছে, এটা আমাদের ভুলের মতন নয়। এটাই। দর্শক, একে একে আমরা সবার সাথে কথা বলেছি। এখানে উপস্থিত যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষতিগ্রস্ত সেই পোড়া জিনিসপত্র আগেরই মতো এখনো পড়ে আছে। এখনো পড়ে আছে। এখানে এসে আমরা তাদের সাথে কথা বলে আজও তাদের থেকে শুনতে পারছি পুরনো সেই গড়গুলি যদি আবারও ফিরে পেত, তাহলে তারা সে আগের জায়গায় ঢুকে পড়তো। আমরা সবার কাছে আশাবাদী, আমরা একে একে সবাই এগিয়ে এসে তাদের সেই পুরনো ঘরগুলো যেন ফিরিয়ে দিই। সবাইকে মাকসুদ মিডিয়া 24 পক্ষ থেকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো এই মতিবাবু বাড়ির থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।